চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ হবে আমার ঘরে চিলি চিকেন। তো দেখো চিকেনগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি কিউব কিউব করে ছোট ছোট। আর এটা বোনলেস চিকেন ছিল, এখানে প্রায় 300 গ্রামের মতো চিকেন আছে। তো দেখো চিকেনটা আমি এরকম করে কেটে পরিষ্কার করে নিয়েছি। সাইডে আমি আদা রসুন পেস্ট, একটা ডিম আর কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সব আমি একসঙ্গে কেটে নিয়েছি। আর পাশে বাটিতে কর্নফ্লাওয়ার আমি ঢেলে নিয়েছি। তো চলো এখন এই কর্নফ্লাওয়ার দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করি মশলা দিয়ে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, তো এই যে চিকেন আমি নিয়ে নিয়েছি। এই চিকেনের মধ্যে আর একটা ইম্পর্টেন্ট জিনিস দিতে হবে, সেটা হচ্ছে যে গোলমরিচের গুঁড়ো। তো আমি এটা প্যাকেটে নিয়ে নিয়েছি, তোমাদের ওটাও দেখিয়ে নিলাম। তো চলো দেখো, আমি এখন এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে সমস্তটা তোমাদের শেয়ার করছি। কেন আমার ঘরে কেউ ছিল না তখন ক্যামেরা ধরে দেওয়ার মতো। তো আমি এক হাতে ক্যামেরা নিয়ে এই যে চামচে করে তুলে কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর এটার মধ্যে আমি প্যাকেটটা থেকে ঢেলেই আমি দিচ্ছি মোটামুটি, আর গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। দেখো, চলো আমি এখন এর মধ্যে ডিমটা ফাটিয়ে দিই। দেখো আমি ফাটিয়ে নিয়েছি। তো এইটা দিয়ে এবার পাশে যে আমি মশলা করে রেখেছিলাম আদা রসুনের পেস্ট, ওখান থেকে আমি চামচে করে একটুখানি তুলে নিচ্ছি, কেন বাকিটা আমার চিকেনটা করার সময় দিতে হবে, গ্রেভিটা বানানোর সময়। তো আমি এটাকে এখন হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, মানে মাখিয়ে নিচ্ছি আর কি এটাকে বলে। দেখো মাখানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আরও একটা জিনিস তোমাদের শেয়ার করতে ভুলে গেছি, যেটা হচ্ছে পরিমাণ অনুসারে যে যার মতো নুন দিয়ে নেবে, কেন আমি নুনটা শেয়ার করতে ভুলে গেছি। আর আমি এটা 10 মিনিটের রেস্টে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। এখন এটা 10 মিনিটের রেস্টে থাক। এখন তোমাদের সঙ্গে আমি যে সসটা দেবো চিকেনে, সেই সসটা তোমাদের সঙ্গে বানিয়ে নিই, শেয়ার করি সেটা তোমাদের সঙ্গে। দেখো বাটির মধ্যে আমি এটা টমেটো সস নিয়ে নিয়েছি, এতটা ঢেলে নিয়েছি। আর পাশে যেহেতু আমার বাকি সসগুলো রাখা আছে। আর দেখো আমি এই যে কিষান সসটা নিয়েছি, কিষানের টমেটো সসটা নিয়েছি। আর এটা হচ্ছে আমার ডার্ক সোয়া, যেহেতু ঢাকাটা খুলে ফেলেছি তো আমি এইভাবে দেখালাম। এটা ডার্ক সোয়া, আমি বোতল থেকে ঢেলেই নিয়ে নেব, কেন এক হাতে যেহেতু মোবাইল ধরা আমি বারবার করে বলছি, আমার একটু প্রবলেম হচ্ছে, তো তার জন্যই সেটা বলছি। আর এইদিকে হচ্ছে এটা রেড চিলি, আমার কাছে গ্রিন চিলি ছিল না, আমি রেড চিলি দিয়ে নিয়েছি। তো একসঙ্গে চামচ দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেওয়া হয়েছে। দেখো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে। তো এখন আমি চিকেনটা চামচে করে একটা একটা করে ছেড়ে দেবো। দেখো আমি চামচে করে আস্তে আস্তে সব চিকেনটা, সবটা নয় মানে পুরোটা দিনই চিকেনটা এর মধ্যে ছেড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি, কেন একদম জোরে করে দিলে ঝটপট লাল হয়ে পুড়ে যাবে, যার জন্য আস্তে করে দিয়েছি, যাতে চিকেনটা আস্তে আস্তে একটু সিদ্ধও হয়, সেই কারণে আস্তে করে দিয়েছি। তো এটা একবার হোক, আবার সেকেন্ডবার আরেকবার নিয়ে আসবো। তো এখানে কতগুলো পকোড়া আমি ভেজে তুলে রেখেছি এই যে থালার মধ্যে। আর এইখানে কতটুকুলো আমি দিয়েছি, এগুলো হচ্ছে ভাজা। তো এগুলো হয়ে যাক। পকোড়া ভাজার যে তেলটা ছিল খানিকটা আমি নামিয়ে রেখেছি, কেন অনেকটাই তেল, তো আমি খানিকটা নামিয়ে রেখেছি আর খানিকটা এর মধ্যে রেখেছি। এখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে কিউব করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে ক্যাপসিকামটা দেব। দেখো তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা মোটামুটি হালকা একটু হয়ে এসছে। তো এই সময় আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। আর এই দুটো ভাজা হতে হতে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি আরও সফট হয়ে যায় এটা। দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে, এর থেকে বেশি আমি এটাকে লাল করব না। এখন আমি এর মধ্যে কেটে রাখা সেই টমেটোটা দিয়ে দেবো। তোমরা দেখো টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ মোটামুটি ভালোই সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো এটার মধ্যে আমি এই যে আদা রসুন আর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ দিয়েছি, অনেকে হলুদ দেয় অনেকে দেয় না, আমি একটু দিয়েছি। তো এইটা ঢেলে দেবো। মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিই। দেখো মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে সসটা দিয়ে দেবো। দেখো সস দিয়ে যেটা দিয়ে করেছি, গ্রেভিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটার মধ্যে এই সময় একটু চিকেনটা ঢেলে দেবো, এই পকোড়া করে রাখা যে চিকেনটা এটা দিয়ে দেবো। এটার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিই। তো এই সময় আমি একটু, দেখো মেশানো হয়ে গেছে ভালো মতো, আমি অল্প একটু জল দিয়ে দেবো এর মধ্যে।
চিকেনটাও একটু সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। মোটামুটি চিকেনটা তো হয়েই গেছে, পকোড়ার সঙ্গে ভাজা হয়েই গেছে। একটু গ্রেভিটা বানানোর জন্য 2 থেকে 3 মিনিট একটু ফুটবে এটা। দেখো আমার চিলি চিকেন পুরো কমপ্লিট রেডি। কত সুন্দর কালার এসছে, কত সুন্দর দেখতে হয়েছে। এই যে আমি গ্যাস বন্ধ করে দিলাম, এটা এবার অন্য একটা পাত্রে নামিয়ে নেব। দেখো আমার চিলি চিকেন রেডি সার্ভ করার জন্য। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হবে নতুন এক কোনো ভিডিওয়, নতুন এক কোনো রেসিপি নিয়ে।